এখনো যা বলছে এই 4 কেন্দ্রের রায় 4 কেন্দ্রেই তৃণমূল এগিয়ে রয়েছে। তবে হ্যাঁ, ব্যবধান ক্রমশ বাড়ছে। সেই ব্যবধান বাড়ে আগামী কয়েক ঘন্টায়, নাকি কোথাও গিয়ে খানিকটা কমে? টান টান লড়াই কোথায় কতদূর নিয়ে যায় এই 4 কেন্দ্রের রায়কে অবশ্যই আমাদের নজর থাকবে। পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে বড় আপডেট এই মুহূর্তে। রায়গঞ্জে ক্রমশই ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। নিঃসন্দেহে বড় খবর, তৃতীয় রাউন্ড শেষে রায়গঞ্জে 16,095 ভোটে এগিয়ে আছে তৃণমূল। অনেকটাই 16,000-এর বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জে ক্রমশই ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা রায়গঞ্জে সরাসরি চলে যাই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন তৃণমূল প্রার্থী। ওভার টু ইউ প্রসেনজিৎ। একদম দেখো, যত রাউন্ডগুলো গণনা বাড়ছে ততই কিন্তু গ্রাম বাংলায় বিজেপির ভোটে ধস এবং তৃণমূল প্রার্থী তার ব্যবধান বাড়াচ্ছেন। গত লোকসভা নির্বাচনের হিসাবে যদি দেখি, গোটা গ্রাম বাংলায় রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 46,000 ভোটে কার্যত বিজেপি এগিয়েছিল। এবার কিন্তু এই উপনির্বাচনে আমি দেখাবো প্রার্থী আছেন এখনও পর্যন্ত যা গণনার ট্রেন্ড, তাতে কিন্তু কার্যত জয়ের পথে নিশ্চিতভাবে এগোচ্ছেন। একটু যদি উঠে দাঁড়ান দাদা, টেনশন ছিল সকালবেলায়, কারণ এত লোকসভা নির্বাচনের যে হিসাবটা ছিল তাতে বোধহয় কোথাও একটা মানে আশঙ্কা উদ্বেগ? না, কোনো আশঙ্কা ছিল না। এবার যে হিসাবে বিধানসভায় আমাদের প্রত্যেকটা কর্মী, এই প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্ব যে হিসাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, যেই হিসাবে এই 1 মাস তারা মেহনত করেছেন, তার সুফলটাই আজকে পাওয়া যাচ্ছে। কি মনে হচ্ছে ফাইনালি জিতবেন? না, নিশ্চিত জিত নিয়ে কোনো সন্দেহ নেই। শহরাঞ্চলের গণনা এখনো বাকি আছে। হ্যাঁ, গ্রামের ট্রেন্ড দেখেই বোঝা যায় শহরটাও খুব ভালো হবে। আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, এই কেন্দ্রের উপনির্বাচনে আপনারা দুজন প্রধান প্রতিপক্ষ দুজনই দলবদল করেছেন। আপনি তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, বিজেপির যিনি প্রার্থী তিনি তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। না, আমার দেখুন দলবদল করাটা ইতিহাস হয়ে গেছে। এখন হিস্ট্রি আপনারা চেঞ্জ করতে পারবেন না। এটাকে বারবার যদি নিয়ে আসে, আমি লোকসভা নির্বাচনের আগে আমি পদত্যাগ করেছি, তারপর লোকসভা নির্বাচন লড়েছি, এবার বিধানসভা নির্বাচন করেছি। তো অতএব এই দল বদলের তকমাটা এখন আমার লাগা উচিত না। কৃষ্ণ কল্যাণী বাবুকে একটা প্রশ্ন করো না, আজকে তিনি যে জায়গা থেকে লিড পাচ্ছেন মাস দেড়েক আগে সেই জায়গায় পিছিয়ে ছিলেন, তো কি কারণে? ষড়যন্ত্রের রাজনীতি কোনোদিন উন্নয়নকে হারাতে পারবে না, এটাই প্রমাণ করছে রায়গঞ্জ। আজকে যে এই গ্রাম বাংলায় ব্যাপক ধস বিজেপির, গত লোকসভা নির্বাচনে বিজেপি ওই এলাকাগুলো ভালো ফল করেছিল। এই 1.5 মাসের ব্যবধানে আপনারা বলছেন যে কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিলেন, তাহলে লোকসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে কিছু খামতি ছিল? আজকে আমি প্রধানমন্ত্রী এসে এখানে সন্দেশখালীর মিথ্যা প্রচার করে গিয়েছিলেন, আর সন্দেশখালীর ভিডিওটা যখন উজাগর হয় আপনারা দেখুন 34টা আসনের মধ্যে 28টা তৃণমূল কংগ্রেস জিতেছিল। আজকে যদি রায়গঞ্জ যদি সন্দেশখালীর ওই ভিডিও উজাগরের পরে যদি হতো, তাহলে এই রায়গঞ্জটাও এই ট্রেন্ডটি থাকতো। আমরা রায়গঞ্জ চোপড়ার ভিডিও প্রসঙ্গে প্রধানমন্ত্রী ভুল বুঝিয়েছেন, তার প্রতিশোধ রায়গঞ্জবাসী নিয়েছে। কিন্তু চোপড়ার একটা ঘটনা ঘটেছিল যেটা নিয়ে একটা আশঙ্কা ছিল। না, চোপড়া দেখুন এগুলা সব ষড়যন্ত্র বিজেপির রয়েছে। এটা সন্দেশখালীর যেমন সত্য উজাগর হয়েছে, তেমন চোপড়ারও উজাগর হবে। একদম দেখো, প্রার্থী যে কথাটা বলছেন যে গত নির্বাচনের সময় কিন্তু সন্দেশখালীর ঘটনা সামনে এসেছিল, সেই কারণে ভোটের ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়েছিল। লোকসভা নির্বাচনের পর কার্যত গ্রাম বাংলায় একেবারেই প্রসেনজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো। শুভজিৎ, আমিও ঠিক এই পয়েন্টেই রেজ করতে যেতাম যে সন্দেশখালীর না হয় একটা অন্য রকম ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু চোপড়ার কোনো এফেক্ট কি পড়লো না? এখনো পর্যন্ত বোধহয় পড়েনি। নাকি সেই একই, দেখো ভোটটা করাতে হয়, বিরোধীরা জানি না ভোটটা করাতে পেরেছিলেন কিনা। মাঝিকে আমরা মানিকতলার দিকে নজর রাখি, যেই মানিকতলা 2021 সালে তৃণমূল দখল করেছিল, সাধন পান্ডে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সেখানে এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ডের শেষে মানিকতলায় সুপ্তি পান্ডে এগিয়ে আছেন 13,184 ভোটে এগিয়ে আছেন তৃণমূলের সুপ্তি পান্ডে। অথচ মাত্র 1.5 মাস আগে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে 3,300-র বেশি কিছু ভোটে লিড পেয়েছিল তৃণমূল। একেবারে, এবং এই 1.5 মাসে আমরা এই মানিকতলায় অনেক কিছু পরিবর্তনও দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কড়া হাতে বেশ কিছু স্টেপ নিতে বলেছিলেন। এবং আবাসনে দৌরাত্মের ঘটনা দেখেছিলাম, হুমকি হুঁশিয়ারি দেওয়ার ঘটনা দেখেছিলাম, অটো নিয়ে সেখানে। তারপরে আমরা কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে দেখেছিলাম, নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই ধরনের ঘটনা না ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ইন্টারফেয়ার করাতেই বোধহয় রুমেলা মানিকতলায় অন্তত এই ইলেকশনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমরা আঁচ পাইনি। রানাঘাট দক্ষিণের দিকে নজর রাখি, রানাঘাট দক্ষিণের দিকে নজর রাখতেই হচ্ছে। রানাঘাট দক্ষিণে গিয়ে তৃণমূল কংগ্রেস
রানাঘাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী। দল তার উপরই আস্থা রেখেছে। তিনি লোকসভা ভোটে হেরে গেছিলেন। ৮,৫৩৭ ভোটে মুকুটমণি অধিকারী এগিয়ে আছে। এখানেও কিন্তু ব্যবধান অনেকটাই। ৮,৫৩৭ ভোটে দলের মান রাখছেন এখনো পর্যন্ত মুকুটমণি অধিকারী। রুমেলা, বাগদার দিকে নজর রাখতে হচ্ছে। বাগদা মতুয়াগড়, সেখানেও মধুপর্ণা ঠাকুর এগিয়ে গেছেন। মধুপর্ণা ঠাকুর প্রাথমিকভাবে পিছিয়ে ছিলেন, কিন্তু এখন তিনি এগিয়ে গেছেন যেমনটা জানা যাচ্ছে। দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ডের গণনা চলছে। মধুপর্ণা ঠাকুর তিনি এগিয়ে আছেন এখনো পর্যন্ত। শান্তনু ঠাকুর মধুপর্ণা ঠাকুরের দাদা, তিনি বিজেপি করেন। যদিও যে কথা দীপঙ্কর বলছিল, ভাই বোনের মধ্যে কিন্তু কোনো বাকযুদ্ধ আমরা এবার দেখিনি। মানে ঠাকুর বাড়ির একটা ঐক্য কি আমরা আজ দেখতে পাবো? জানি না। শান্তনু ঠাকুরের বক্তব্যে মনে হয় কিছুটা আঁচ করা যেতে পারে। কি বলেছেন? লোকসভা নির্বাচনের নিরিখে দেখলে 20,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, আর সেই জায়গাতেই বিজেপি বারবার নজর দিচ্ছে। আমার সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর, সাংসদ, মন্ত্রী। আপনাকে জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে সার্বিক ফলাফল কি এবং কি খবর পাচ্ছেন? আমি তো প্রতি মুহূর্তে নজর রাখছেন। না, আমাদের কাউন্টিং এখনও বোধহয় চলছে, যেটাকে বলে ব্যালট, আর ওই চলছে। তো সেখানে আমাদের ফুল কাউন্টিং এখনও আসেনি, ওটা সামনে হবে। তো আমাদের পুরো আস্থা আছে আমরা জিতবো বাগদাতে। বাগদার মতো জায়গাতে উপনির্বাচনে হোক আর নর্মাল নির্বাচনই হোক, সেখানে আমাদের জয়লাভের একটা বিরাট সম্ভাবনা রয়েছে এবং সেই জন্য আমরা আশাবাদী হয়ে বসে আছি। আপনি ঠিকই বললেন, প্রথম দুটো রাউন্ড হচ্ছে। প্রথম রাউন্ডে বিজেপি এগিয়েছিল, দ্বিতীয় রাউন্ডে তৃণমূলে গিয়ে। সুতরাং কি মনে হচ্ছে, ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে? চলতে থাকুক, দেখা যাক। জিতবো আমরা এত কনফিডেন্টলি বলছি, এখন চলতে থাকুক, দেখা যাক কোথায় গিয়ে থাকে। আমাদের আত্মবিশ্বাস, আমরা জিতছি। শান্তনু ঠাকুর তো আত্মবিশ্বাসী শুভজিৎ, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন্ড আমরা যা দেখছি সেই আত্মবিশ্বাসের বোধহয় লেশমাত্র নেই এখনো পর্যন্ত। সকাল 10টা বাজতে যায়, একবার আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রাফিক্স আপনাদেরকে দেখাই। এখনো পর্যন্ত কোনো চেঞ্জ আপনাদেরকে আমরা দেখাতে পারছি না, কারণ তৃণমূল এই 4টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে। হ্যাঁ, ব্যবধান কিন্তু ক্রমশ বাড়াচ্ছে তৃণমূল। পিসিআর বলছে আপডেট আসছে। মধুপর্ণা ঠাকুর ব্যবধান বাড়িয়ে নিলেন। শান্তনু ঠাকুর একটু আগে বলছিলেন আত্মবিশ্বাসী, কিন্তু যে আপডেট পাওয়া যাচ্ছে মধুপর্ণা ঠাকুর তিনি ব্যবধান বাড়িয়ে নিচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত 2200 ভোটে লিড নিচ্ছিলেন, এই মুহূর্তে 5000 ছাপিয়ে গিয়েছেন মধুপর্ণা ঠাকুর। এই সম্পর্কিত সমস্ত আপডেট মিনিটে মিনিটে যে আপডেট আসছে আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র TV9 বাংলা। রয়েছেন আমাদের প্রতিনিধিরা, সঙ্গে থাকুন।